তারাও সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু হুট করে আমাদের উপরে 3টা টিয়ার শেল মারা হয়েছে, 2টা সাউন্ড গ্রেড মারা হয়েছে। আমরা তো শিক্ষক, আমরা সমাজে আমরা তো শিক্ষক, আমরা এখানে মানবতার প্রতীক, আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেই। আমাদের উপরে কেন এতটুকু নির্যাতন করা হবে, এতটুকুই কেন হবে? তারা আমাদের সাথে কথা বলতে পারতো। আমাদের দাবিটা তো আজকের না, অনেক দিনের দাবি। আমাদের 500 টাকা বাড়ি ভাড়া ছিল, কোথাও নাই, সেখান থেকে 1000 করা হয়েছে। এরপর আমরা দাবি নিয়ে অনেক দিন দাবি দেওয়া ছিল যে আমাদেরকে পার্সেন্টেজ আকারে দেওয়া হোক। গেল 13 আগস্টে আমাদের দাবি ছিল যে আমাদের 20% বাড়ি ভাড়া দেওয়া হোক, এবং তারা আমাদেরকে এটা আশ্বস্ত করেছিল পার্সেন্টেজ আকারে তারা বাড়ি ভাড়া দিবে। বাট 5ই অক্টোবর হুট করে একটা প্রজ্ঞাপন আসলো, আমাদেরকে মাত্র 500 ভাড়া দিল। তার মানে কি, আগে 1000 টাকা ছিল, এখন 1500 টাকা বাড়ি ভাড়া দেওয়া হলো। মাত্র 1500 টাকা। বাংলাদেশের কোথাও কি 1500 টাকায় বাসা পাওয়া যায়? একটা এক রুমের বাসা বস্তিতেও পাওয়া যায় না। তাহলে শিক্ষকদের উপর কেন এত অমানবিক আচরণ করা হচ্ছে, এবং হুট করে কেন পুলিশ আমাদের উপরে আক্রমণাত্মক হয়ে পড়লো জানি না আমি। আমাদের কয়েকজন শিক্ষককে ধরে নেওয়া হয়েছে, আমাকেও ধরেছিল, কিন্তু আপনাদের সাংবাদিক ভাইদের জন্য আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। জলকামান আপনারা দেখেছেন যে জলকামানও নিক্ষেপ করা হয়েছে। আমাদের তো ছোট্ট একটা দাবি, পার্সেন্টেজ আমাকে বাড়ি ভাড়া দেওয়া হবে। পে স্কেল হয়েছে 15 সালে, 10টা বছর পার হয়ে গেছে, আমাদের কোনো পে স্কেল হয় না। এমপিওভুক্ত শিক্ষকরা সব দিক থেকে বঞ্চিত হয়। আমাদের উৎসব ভাতাটাও ছিল না, আমাদের উৎসব ভাতা মাত্র 25% দেওয়া হতো। তাও আবার কি আজ থেকে 15 বছর আগেই 25% করা হয়েছে, এর মাঝখানে কিন্তু বাড়া হয়নি। এই তত্ত্বাবধায়ক সরকার আমলে আমাদেরকে আরও 25% বাড়া দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কর্মচারীরা যারা আছেন তারা তো আসলে আরও গরিব, তাদেরকে তো আরও বেশি বোনাস দেওয়া আছে, তাদের 75%। এই দাবি তো আমাদের এখন দাবি হলো 20% আমাদের বাড়ি ভাড়া দিতে হবে, আমাদের 75% কর্মচারীদের উৎসব ভাতা দিতে হবে, সাথে আমাদেরকে 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। এবং এই আন্দোলনটা নিয়েই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিক্ষকরা আমরা এসেছি, এবং আমরা কিন্তু কোনো ধরনের জনদুর্ভোগ, কোনো কারো সমস্যা হোক এটা চাই না। আমাদের কলেজে স্কুলে আমরা যারা এসেছি, আমরা কিন্তু এমনভাবে ব্যবস্থা নিয়ে এসেছি যাতে আমাদের স্কুলে কোনো ক্লাস বন্ধ না হয়, আমরা যাতে আমাদের কলেজে ক্লাসগুলো ঠিকমতো হচ্ছে, আমাদের সকল স্কুলের কর্মকাণ্ডগুলো ঠিকমতো চলছে। আমরা কয়েকজন এসে আমরা দাবির জন্য এসেছি, তাহলে পুলিশ কেন আমাদের উপরে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে? সবার কাছে আমাদের দাবি, আমাদের প্রত্যেকের দাবি আজকে একটাই, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, এবং কর্মচারীদেরকে 75%। এবং এই যে আমাদের পুলিশ আমাদের উপরে যে হয়রানি করলো, আমাদেরকে উপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারলো, এটার আমরা প্রতিবাদ জানাই এবং এটার জবাব চাই। আপনাদেরকে তারা শহীদ মিনারে যেতে বলছে, তাহলে সেখানে কেন যাচ্ছেন না? তারা শহীদ মিনারে তো আমাদের তো আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমাদের বিভিন্ন এক এক জায়গায় এক একজন নেতৃত্ব দিয়ে আসে। আমাদের শহীদ মিনার যেতে বলেছে, কিন্তু আমাদেরকে তো আজকে যেমন বললো যে আমাদেরকে 22 তারিখে আগে প্রজ্ঞাপন দেওয়া সম্ভব না, এর 13 আগস্টে কিন্তু ঠিক একইভাবে আমাদেরকে কি করা হয়েছে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আপনাদেরকে আমরা পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া দিব। তাহলে আজকে কেন? তাহলে আমরা আসলে ওইখানে গিয়ে শহীদ মিনার গেলে যে আমাদের দাবি দেওয়া হবে এটা না। আমাদের অবস্থান কর্মসূচি আমাদের দুই দিকে আছে, আমাদের কিছু গ্রুপ শহীদ মিনারের দিকে চলে গেছে, কিছু কিন্তু আমরা এখানে আছি। তো আমাদের দাবিটা লাগাতার চলবে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হয়। এখন পরবর্তী সময়ে আসলে আমরা শান্তিপূর্ণভাবেই সকল কিছু সমাধান চাচ্ছি। আমরা চাচ্ছি না আমাদের ছাত্রছাত্রীদের কোনো ধরনের সমস্যা হোক, আমাদের প্রশাসনের হোক এবং আমাদের হোক। আমরা যেমনটা আমাদের সকল স্কুল কলেজে কিন্তু এমনভাবে আমরা সিস্টেমটা একটু আগে আমি বলেছি, ক্লাস চলছে, ক্লাসের জায়গায় আমরা কিন্তু সেখান থেকে কিছু শিক্ষকরা এসে এই দাবির জন্য এসেছি। পরবর্তী কিন্তু আমাদের কর্মসূচিটা একদম কঠোর হয়ে যাবে, তখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের কোনো আর উপায় থাকবে না, এবং আমরা এটা চাচ্ছি না। তার আগে যেন সরকার আমাদের এই দাবিটুকু, ছোট্ট দাবিটুকু মেনে নেয়। সরকারের কাছে এই আহ্বান, তারা যাতে আমাদের প্রতি মানবিক হয়।